বন্ধুরা, আপনারা দেখছেন চন্দন ট্রাভেলস। আজ আমাদের মিশন নওগাঁ। সাথে আছে আমাদের লজিক মাস্টার অর্ণব আর ড্রোনের জাদুকর মিথুন। আমরা যাচ্ছি ঐতিহাসিক অতিশরে, যেখানে আজ শুটিং হচ্ছে এই বছরের সবচাইতে বড় মুভি রক্তরাগ। ডিজিটাল ডিটেকটিভ অর্ণব রহস্য সিরিজের নতুন উপন্যাস অতিশরের শেষ দৃশ্য। নওগাঁর অতিশরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারির বাড়িতে চলছে এবছরের সবচাইতে আলোচিত সিনেমা রক্তরাগের শুটিং। দেশের এক নম্বর নায়ক রাকিব খান এবং দুর্ধর্ষ ভিলেন পাশা চাকলাদারের এক ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং দেখতে সেখানে হাজির হয় বাংলাদেশের প্রথম ডিজিটাল ডিটেকটিভ অর্ণব, তার বন্ধু ফানি ব্লগার চন্দন এবং টেক স্যাভি ড্রোন স্পেশালিস্ট মিথুন। শুটিংয়ের চিত্রনাট্য অনুযায়ী পাশা চাকলাদারের ফাঁকা আওয়াজে রাকিব খানের লুটিয়ে পড়ার কথা ছিল, কিন্তু শট শেষ হওয়ার পর দেখা গেল রাকিব খান সত্যি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। প্রোফাইল পিস্তল থেকে বের হওয়া আসল বুলেট তার বুক চিরে চলে গেছে। স্থানীয় পুলিশের তদন্তে বিরক্ত হয়ে অর্ণব নিজের হাতে তদন্তভার তুলে নেয়। সিনেমার পর্দার পেছনে আসল খুনিকে প্রতিশরের শান্ত পরিবেশে ঘটা এই বীভৎস অপরাধের জট খুলতে নামে অর্ণব। অধ্যায় 1, আনন্দের অভিযাত্রা। নওগাঁর আকাশটা আজ যেন নীল রঙের ক্যানভাসে সাদা তুলোর আলপনা। শীতের আমেজটা সবে শুরু হয়েছে, বাতাসে একটা হিমেল পরশ। ঢাকার ঘিঞ্জি পরিবেশ থেকে মুক্তি পেয়ে চন্দন যেন আজ অন্য মানুষ। আবদুল্লাপুর থেকে ছেড়ে আসা বাসটি যখন যমুনা সেতু পার হলো, তখনই চন্দন তার নতুন গিম্বলে ক্যামেরা ফিট করে ব্লগ শুরু করলো। বন্ধুরা, আপনারা দেখছেন চন্দন ট্রাভেলস। আজ আমাদের মিশন নওগাঁ। সাথে আছে আমাদের লজিক মাস্টার অর্ণব আর ড্রোনের জাদুকর মিথুন। আমরা যাচ্ছি ঐতিহাসিক অতিশরে, যেখানে আজ শুটিং হচ্ছে এই বছরের সবচাইতে বড় মুভি রক্তরাগ। মিথুন জানালার পাশে বসে কানে হেডফোন দিয়ে গান শুনছিল। চন্দনের ক্যামেরা দেখে সে একটা পোজ দিল। ভাইয়া, এবার কিন্তু রাকিব খানের সাথে আমার ড্রোন ওড়ানোর পারমিশন জোগাড় করতে হবে। ভাবো তো, মেগাস্টারের এন্ট্রি সিনটা যদি নেবুলার সাথ দিয়ে নেওয়া হয়। অর্ণব জানালার বাইরে দিগন্ত বিস্তৃত ধানি জমির দিকে তাকিয়ে হাসল। সে এবার কোনো কেস হাতে নেয়নি। রানা মণ্ডল সাহেব যখন ফোনে দাওয়াত দিলেন শুটিং দেখার জন্য, অর্ণব ভাবল একঘেয়েমি কাটাতে মন্দ হবে না। নওগাঁ শহর মানে ইতিহাস। পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে শুরু করে দুবলহাটি রাজবাড়ি, প্রতিটি ভাজে রহস্য আর গল্পের হাতছানি। নওগাঁ পৌঁছে সবার আগে আমরা কিন্তু প্যারা সন্দেশ খাবো, অর্ণব আয়েশ করে বলল। শহরের কালীতলার সে আসল দোকানের সন্দেশ না খেলে নওগাঁ যাত্রা যে অপূর্ণ। বাসটি যখন নওগাঁর সান্তাহার রোডে প্রবেশ করলো, তখন রাস্তার দুপাশে ছোট ছোট ঝুপড়ি দোকানের ধোঁয়া ওঠা চায়ের সুবাস। শহরের প্রাণকেন্দ্র পার হওয়ার সময় মিথুন আর চন্দন রীতিমতো তর্কে জড়িয়ে পড়ল। রাকিব খান বেশি স্মার্ট নাকি ভিলেন পাশা চাকলাদার? আরে পাশা ভাই মানেই তো রাফ অ্যান্ড টাফ লুক, মিথুন উত্তেজিত হয়ে বলল। অর্ণব ভাই, তুমি কি জানো পাশা ভাই তার নিজের সব স্টান্ট নিজেই করেন, এমনকি স্টান্টম্যানের সাহায্য নেন না। এটা শুটিং স্পটই দেখা যাবে, অর্ণব শান্ত গলায় উত্তর দিল। শহরে পৌঁছে প্যারা সন্দেশের স্বাদ নেওয়া হলো। ঘিয়ে ভাজা সে অপূর্ব মিষ্টান্ন যেন মুখে দিতেই মিলিয়ে গেল। এরপর একটা মাইক্রোবাস ভাড়া করে তারা রওনা হলো প্রতিশরের পথে। প্রায় ৩০ কিলোমিটার পথ, আঁকা বাঁকা রাস্তার দুপাশে আমবাগান আর ছোট ছোট দিঘি। চন্দন ভ্লগের জন্য ধারাভাষ্য দিতে ব্যস্ত। নওগাঁ শহর থেকে আমরা এখন নাগর নদীর পাড়ে প্রতিশরে যাচ্ছি।
রবীন্দ্রনাথের সেই স্মৃতিবিজড়িত মাটি, যেখানে আজ আধুনিক সিনেমার কর্মযজ্ঞ চলছে। অতিসরে পৌঁছে তাদের চোখ ছানা বড়া। রবীন্দ্রনাথের সেই প্রাচীন কাছারি বাড়ির সামনে বিশালাকার ক্রেন, আলোর প্যানেল আর কালো ভ্যান দাঁড়িয়ে আছে। চারিদিকে একটা সাজ সাজ রব। বাউন্সাররা সিকিউরিটি চেক করছে, কিন্তু অর্ণবদের ভিআইপি কার্ড দেখে তারা সসম্মানে পথ ছেড়ে দিল। কোনো রহস্য নেই, কোনো ভয় নেই, মনে শান্ত বাতাস আর সিনেমার গ্ল্যামারের এক অদ্ভুত মিশেল যেন চারিদিকে।